প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সলভ করতে যাচ্ছি একটা গুরুত্বপূর্ণ ক্রিয়েটিভ কোশ্চিন। তোমরা যারা 2026 এ ক্যাডেট এডমিশন পরীক্ষা দিবা ক্যাডেট কলেজের জন্য, এবং যারা 2025 এ ক্লাস 6 এর ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো চলো আমরা এটা শুরু করতে পারি। তো এখানে বলা আছে, এ ট্রেডার সোল্ড এ টেবল এট 10% লস। ইফ হি had sold it for টাকা 275 more, he would have made a 15% profit. অর্থাৎ এখানে বলা আছে যে একজন ব্যবসায়ী সে কি করলো, প্রথমে একটা টেবিল সে সেল করে দিল, বাট সেখানে তার 10% লস হলো। আর যদি সে কি করতে পারতো, মানে যত টাকা সেল করছে সেখান থেকে যদি আরো 275 টাকা বেশি সেল করতে পারতো, তাহলে তার 15% প্রফিট হইতো। ঠিক আছে, তো প্রথমে আমাদের কোশ্চেন দেওয়া আছে ফর্ম অ্যান ইকুয়েশন টু রিপ্রেজেন্ট আ সিচুয়েশন। অর্থাৎ স্টেপের মধ্যে যে কথাটা বলা আছে এটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের একটা ইকুয়েশন মেক করতে হবে, আর কস্ট প্রাইস বের করতে হবে, সেলিং প্রাইস বের করতে হবে। এই হচ্ছে আমাদের এখানকার কোশ্চেন। তো চলো শুরু করা যাক। দেখো, এই নাম্বারে আমরা ইকুয়েশন মেক করব। ইকুয়েশন মেক করার জন্য আমাদের দুইটা ব্যালেন্স জিনিস বের করতে হবে খুঁজে, অর্থাৎ ইকুয়াল জিনিস খুঁজে বের করতে হবে। তো সেটার জন্য আমরা সেই টেবিলটার কস্ট প্রাইস ধরে নিব। দেখো, আগে আমি লিখি, তারপর তোমাদের বুঝাই দিচ্ছি। লেট, আমি কস্ট প্রাইসটাকে সিপি লিখতেছি, তোমরা কস্ট প্রাইস পুরো লিখবা। সিপি অফ দ্য টেবল bx। ঠিক আছে, আমরা x ধরে। দেখো, এই ট্রেডার কি করছে, প্রথমে 10% লসে সেল করছে। 10% লসে সেল করছে, আমরা লিখবো at 10% লস। at 10% লস SP অর্থাৎ সেলিং প্রাইস। সেলিং প্রাইস হচ্ছে 90% অফ x। এই জিনিসটা কি বুঝতে পারছো? 10% যেহেতু লস করছে, তাহলে সে 90% সেল করে দিছে। হ্যাঁ, প্রোডাক্টের প্রাইস যদি তুমি 100% মনে করো, তাহলে সে 90% সেল করে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আসলে এটাকে একটু সিম্পলিফাই করে নেই। ওকে, তাহলে 90% মানে হচ্ছে 90/100 অফ x। তাহলে এটা কেটে গেল, তাহলে 9x ডিভাইড বাই হচ্ছে 10। এটা হচ্ছে আমাদের 10% লস সেলিং প্রাইস। এবার আসো অ্যাড 15% প্রফিট। তাহলে এসপি তাহলে কত হবে? 15% প্রফিট মানে প্রোডাক্টের প্রাইস যদি 100% হয়, তাহলে উনি সেল করছে 115%, মানে 15 টাকা সে লাভ করছে। দেখো তো লেখটা বোঝো কিনা, 115% অফ এক্স। ঠিক আছে, এটা বুঝতে পারছো কেন 115 হলো? কারণ প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100%, সে আরো 15% বেশি সেল করছে, তাহলে 115%। তাহলে আমরা লিখতে পারি 115/100 অফ এক্স। এখানে যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, তাহলে কত আসে? 23। এখানে 5 দিয়ে কাটাকাটি কত আসে? 20। তাহলে এটাকে কত লেখা যায়? 23x ডিভাইড বাই হচ্ছে 20। তো দেখো, এটা হচ্ছে আমাদের লস সেলিং প্রাইস, যখন সে 10% লস করলো, আর এটা হচ্ছে 15%, এটা হচ্ছে 15% প্রফিটের সেলিং প্রাইস। তো এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের মধ্যে গ্যাপটা দেখো বলে দিছে যে 275 টাকা। অর্থাৎ এই সেলিং প্রাইসে যখন সেল করলো, এর সাথে আরো 275 টাকা যদি সে কি করতো, বেশি সেল করতে পারতো, তাহলে এই সেলিং প্রাইসটা হইতো, অর্থাৎ এত পার্সেন্ট প্রফিট হইতো। তাহলে আমরা বলতে পারি এই সেলিং প্রাইস আর এই সেলিং প্রাইসের গ্যাপটা হচ্ছে 275। তাহলে আমরা লিখবো ATQ, আমরা লিখতে পারি 23x ডিভাইড বাই হচ্ছে 20 মাইনাস 9x ডিভাইড বাই হলো 10 ইকুয়াল হচ্ছে 1275। এটা হচ্ছে ইকুয়েশন। কেউ যদি এখানে রেখে দাও আনসার হবে, তবে একটু সিম্পলিফাই করা ভালো। ঠিক আছে, তাহলে আমাদের এলসিএম 20, তাহলে 23x মাইনাস হচ্ছে 18x ইকুয়াল হচ্ছে 275। তাহলে আমরা লিখতে পারি 20 থেকে 18 মাইনাস করলে কত আসে? 5x। 5x বাই 20 ইকুয়াল 275। কাটাকাটি করলে কত আসে? x বাই 4। আচ্ছা, এখানে তো x তো সলভই হয়ে যাচ্ছে আমাদের। তো আমরা কি করব, আমরা ইকুয়েশনটা এইখানেই রেখে দিব। ঠিক আছে, যেহেতু আমাদের ইকুয়েশন আর সিম্পলিফাই করার দরকার নাই, কারণ বেশি সিম্পলিফাই করলে তো আমাদের x এর ভ্যালুটা বের করে ফেলতেছি আমরা। তো এটাই আনসার, এটাই এর আনসার দিলে হয়ে যাবে, যেইটুকু। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এটা হচ্ছে 15% প্রফিটের সেলিং প্রাইস, এটা হচ্ছে লসের সেলিং প্রাইস। অথবা এখানে আরেকটা কাজ করা যায়,
ডেসিমেল রেখে দেওয়া যায়, মানে একবারে ওইটা না রেখে তুমি চাইলে ডেসিমেল রেখে দিতে পারো। কিরকম সেটা, 2 কে ডিভাইড করলাম 20 দ্বারা, তাহলে কত আসে 1.15। 1.15x মাইনাস হচ্ছে 0.9x ইকুয়াল হচ্ছে 275, এটা দিলেও হবে। এটা হচ্ছে সেই ইকুয়েশন যেটা আমাদের এই স্টেমটাকে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা, এবার বি নাম্বারটা দেখো, আমাদের কস্ট প্রাইস বের করতে বলছে, কস্ট প্রাইস অফ দ্য টেবল। তো কস্ট প্রাইস তো আমরা ধরে নিছিলাম হচ্ছে নাম্বার এ তে x, তাহলে আমাদের যদি আমরা ওই ইকুয়েশনটা সলভ করে x এর ভ্যালু বের করতে পারি তাহলে তো কস্ট প্রাইস চলে আসতেছে। আচ্ছা, তাহলে আমরা লিখবো we get from a, কি পাই বলতো, ইকুয়েশনটা কি ছিল সেখানে, 23x ডিভাইড বাই 20 মাইনাস হচ্ছে 9x ডিভাইড বাই 10 ইকুয়াল হচ্ছে 275। তো এই ইকুয়েশনটা আমরা এ থেকে পেলাম, ঠিক আছে। তো এটাকে আমরা সলভ করি, আসো। তাহলে 20 হচ্ছে এলসিএম, তাহলে 23x মাইনাস হচ্ছে 18x ইকুয়াল 275, তাহলে কত আসছে 5x ডিভাইড বাই 20, এটা কাটো 4, তাহলে x বাই 4 ইকুয়াল হচ্ছে 275, তাহলে x ইকুয়াল হচ্ছে 275 ইনটু 4, এটাকে মাল্টিপ্লাই করলে কত আসে, আসতেছে 1100 টাকা, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি সো cost price of the table is 1100 টাকা, এটা হচ্ছে টেবিলটার কস্ট প্রাইস। এবার সি নাম্বারটা শেষ করে ফেলি। সি নাম্বারে বলছে ফাইন্ড দ্য সেলিং প্রাইস এট 10% লস, অর্থাৎ 10% লসে যখন ট্রেডার ওই টেবিলটা সেল করেছিল তখন সে কত টাকায় সেল করেছিল, মানে অ্যামাউন্টটা কত ছিল। তো আমরা বলতে পারি সিতে দেখো at 10% loss সেলিং প্রাইস অর্থাৎ এসপি লিখলাম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সেলিং কস্ট প্রাইস, তাহলে 100 মাইনাস এখান থেকে সে কি করছে 10% লস দিয়ে দিচ্ছে, তাই না। তাহলে 10% অফ 1100, তাহলে 110 মাইনাস হচ্ছে 10 বাই 100 ইন্টু 1100, এই দুটো জিনিস কাটা চলে গেল, 110 মাইনাস হচ্ছে 110 টাকা, অর্থাৎ এত টাকা সে লস দিচ্ছে আর কি। এখান থেকে আমরা যদি 110 টাকা মাইনাস করি তাহলে আসে 990 টাকা। 10% লসে এই যে 990 টাকা সে সেল করেছিল, এই জন্য তার 10% লস হয়েছে। তো এভাবে আমি যেমন 10% লসটা তোমাদের বের করে দিলাম, ঠিক একইভাবে আমরা বের করব 15% প্রফিটে। তাহলে at 15% প্রফিট সেলিং প্রাইস এসপি, ঠিক আছে। তাহলে আমাদের কস্ট প্রাইস হচ্ছে 1100, ঠিক আছে। আর যেহেতু আমরা এখন প্রফিটের সেলিং প্রাইসটা বের করবো তাহলে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে প্লাস, এখানে যেমন মাইনাস হচ্ছে এখানে প্লাস হবে। তাহলে 15% অফ 1100, তাহলে 1100 প্লাস 15 বাই 100 ইন্টু 1100, এইটা যদি কাটা চলে গেল, এই যে 15 ইন্টু 11 মাল্টিপ্লাই করো করে আমরা অ্যাড করে দিব 1100 সাথে, তাহলে কত আসলো 1265, এটা হচ্ছে আমাদের কি 15% প্রফিটে সেলিং প্রাইস। বুঝতে পারছো বিষয়টা? ওকে, ঠিক আছে।